ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। আচ্ছা, আগে বলে দিই, তোমরা বারবার ক্রিস্টাল রিলেটেড কোয়ারি তোমাদের থাকে। আমাদের হচ্ছে সব ধরনের ক্রিস্টাল, বিভিন্ন প্রবলেমের রিলেটেড ক্রিস্টাল অ্যাভেলেবেল আছে, স্টোন অ্যাভেলেবেল আছে। ক্রিস্টাল অ্যান্ড স্টোন বোথ যদি তোমরা সার্টিফাইড চাও, অফকোর্স সার্টিফাইড তোমরা পেয়ে যাবে। তোমাদের বেশিরভাগ কোশ্চেন আসছে আমাকে, যেটা করছো আমি আজকে আমার ইউজড কপিটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, যাদের তোমার হচ্ছে বলছো ম্যাম আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো তোমরা শুধু হাতে এবং পেটে অনেকের অনেক জায়গায় হয়তো মানে একটা বাজে বিশ্রী লাগে দেখতে, যদি এইগুলোতে যদি ফ্যাট হয়ে যায় না, একটা অড লাগে দেখতে। তো তোমরা আমাদের এই অয়েলটা ইউজ করে দেখতে পারো। এটা আমি নিজেই ইউজ করি, অলওয়েজ আমি নিজেই ইউজ করি, দেন আমি তারপরে তোমাদের রিভিউটা দিতে পারি। আর এই অয়েলটা আমাদের হচ্ছে অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারিতে আছে। তো আশা করি যাদের যা কোয়ারি ছিল ক্রিস্টাল রিলেটেড এবং তোমাদের হচ্ছে ফ্যাট রিলেটেড, যারা মনে করছো যে আমরা ব্যবহার করব কিভাবে, দেন যখন তোমরা বুকিং করবে আমি তখন বলে দেবো। এটা তোমরা পেটে এবং যেখানে তোমাদের মনে হবে যে এক্সট্রা ফ্যাট হয়েছে, তো সেইখানেই তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এটা আমার ইউজড কপিটা আমি দেখালাম, ঠিক আছে। আর আমি অলওয়েজ সমস্ত প্রোডাক্ট রিভিউ আমি নিজে যেগুলো ইউজ করি, দেন আমি তোমরা যখন আস্ক করো আমাকে, আমি কিন্তু আমাকে কিন্তু অযথা ফোন করো না। তোমাদের যা কোয়ারি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমার অফিসিয়াল আইডি, ঠিক আছে, অফিসিয়াল আইডিতে তোমরা যোগাযোগ করবে। চলো আজকে আমি ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে দেখব যে তোমাদের আগামী দিনে তোমাদের লাইফে কি কিছু চেঞ্জ হবে, তোমার পার্টনারের মধ্যে, তোমার পার্টনার কি তোমার সাথে রিলেশন করবে, থার্ড পার্টি যদি থাকে তো থার্ড পার্টি থেকে বেরোবে কি না, ম্যারেজ হবে কি না, চাইল্ড রিলেটেড ইস্যু থাকলে, এবং কেরিয়ারে যাদের একদমই গ্রোথ নেই তাদের কি আগামী দিনে গ্রোথ আসবে, আনম্যারিডরা কি ম্যারেজ প্রপোজাল পেতে পারে, এইটা আমি কিন্তু দেখব। আচ্ছা, ওই অয়েলটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে, ঠিক আছে, আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পাচ্ছি, ঠিক আছে। তো তোমরা যারা বুকিং করবে আমার এই অফিসিয়াল আইডিতে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নিও। নেক্সট আমি চেষ্টা করব তোমরা যারা যারা মেসেজ করেছো আনসার দেওয়ার, ওকে, তো আমি আনসার দিয়ে দেব, ঠিক আছে। চলো আমি দেখি কার্ড এবার সাফেল হয়ে গেছে। আমাকে অযথা ফোন করো না, প্রথম কথা। আমার পার্সোনাল ট্যারো রিডিং অলওয়েজ পেড, আমি কিন্তু আগেন বলে দিচ্ছি, আমি রিজনেবল পেমেন্ট নিই, যেটা আমার মানে তোমার হচ্ছে টাইমের যেটা চার্জ, সেই চার্জটাই আমি শুধু নিই, ঠিক আছে। তো তোমরা আর যদি তোমার হচ্ছে স্টোন ক্রিস্টাল এগুলো সমস্ত কিছু হচ্ছে অল ইন্ডিয়াতে আমার পাঠানোর ব্যবস্থা আছে, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই আছে। তো তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। আর আমাদের রিচুয়ালস হবে, রিমুভ রিচুয়ালস একটা হবে তোমার এই আমাবস্যাতে একটা হবে, সম্ভবত তোমার হচ্ছে 28-30 তারিখ নাগাদ একটা হবে, 28-এ একটা হবে, 30-এ নাগাদ একটা হবে, আর একটা হবে তোমার হচ্ছে জানুয়ারি মাসে 13-তে। তো তোমরা যারা করাবে আমার সাথে আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নাও, ঠিক আছে। আচ্ছা চলো দেখি, বটম অফ দ্য ডেক দেখে নিচ্ছ, ভীষণ সুন্দর কার্ড এসছে আজকে। তোমরা এখনও রিলেশনটা নিয়ে আলো আঁধারির মধ্যে আছো, তোমরা বুঝে উঠতে পারছো না যে তোমাদের পার্টনার তোমাদের ছেড়ে দিয়েছে না তোমাদের সাথে আছে। চ্যারিয়ট, অ্যাকশান নেবে, ওয়ালির এনার্জি এসছে, ঠিক আছে, তোমাদের কিন্তু অ্যাকশান নেবে। মিজান, তোমরা কিন্তু জাজমেন্ট পাবে, তোমাদের কথা আমি দেখতে পাচ্ছি, তোমাদের কথা কেউ শুনতো না, তোমরা যেন একটা কবরের ভেতর চলে গেছিলে। ডেথের এনার্জি এসছে, দেখবে তোমাদের লাইফে না ট্রান্সফরমেশন হবে, দেখবে তোমার পার্টনার যদি তোমার কাছে ফেরে, সে দেখবে একদম চেঞ্জ হয়ে গেছে। তোমরা বুঝতে পারবে না যে যাদের চাইল্ড রিলেটেড ইস্যু আছে না, তাদের কিন্তু চাইল্ড রিলেটেড ইস্যুটা থেকে বেরোবে। অনেকে তোমরা হতে পারো তোমাদের প্রিয়জনকে হারিয়েছো, অনেকের রিলেশনশিপ ব্রেক হয়েছে, এটাও একটা দেখতে পাচ্ছি। তবে ডিভাইন তোমাদের জন্য কিন্তু নতুন কিছু আনবে, এবং অনেকে হয়তো নতুন লাইফে, হয়তো যারা একদম সিঙ্গেল রয়েছে তারা হয়তো ভালো পার্টনার
তোমরা ম্যানিফেস্ট করেছো এতদিন, তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হতে চলেছে। এসব ডাবল বজরা এসেছে যেহেতু, তোমাদের অনেকের শরীর অসুস্থ আমি দেখতে পাচ্ছি। তো তোমাদের আগামী বছর আমি বলবো যে তোমাদের ক্ষেত্রে শরীরের সুস্থতার দিকে একটু নজর দিতে হবে, কারণ এখানে যেহেতু আমি অসুস্থতার একটা দেখছি, বারবার হিলিং, তোমাদের একটা হিলিং চলছে বা রিলেশনটাকে ঠিক করার জন্য তোমরা কিন্তু চেষ্টা করছো, তার জন্য তোমরা কিন্তু অ্যাকশন নেবে, ঠিক আছে। এবং তোমাদের অনেকের হতে পারে যে মানসিকভাবে ভেঙে যাওয়ার জন্য তোমরা কিন্তু ভুগছো, একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছো, ঠিক আছে, এরকমও কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি। তোমাদের ক্ষেত্রে অনেকের চাইল্ড রিলেটেড ইস্যু আছে, ডিভাইন খুব সুন্দর কিন্তু বলছে। তো চাইল্ড রিলেটেড ইস্যুটা কিন্তু আগামী বছর তোমাদের কিন্তু চলে যাবে। হতে পারে তোমরা হয়তো চাইল্ড, অনেকেরই কিন্তু চাইল্ড হবে। তো তোমার দেখো তোমাদের কিন্তু হিলিং করতে হবে, হ্যাঁ, শরীরের দিকে নজর, বিশেষ সতর্কতা দেওয়া উচিত, তবে তোমরা কিন্তু জাজমেন্ট কিন্তু পাবে। দেখো কাঠ কথা বলে, দেখেছো তোমরা, দেখো তোমাদের কিন্তু শরীর অসুস্থ, অনেকে মানসিক একটা টেনশনের জন্য তোমরা কিন্তু মানে একটা স্লিপলেস নাইট, টেনশন, এই কারণের জন্য তোমাদের কিন্তু প্রবলেম হচ্ছে, শরীরে অসুস্থতা কিন্তু আসছে। দেখেছো ইনডিসিশন অবস্থা, তোমাদের বুঝে উঠতে পারছো না, তোমার পার্টনার হ্যাং করে দিয়েছে, তবে ওই জায়গাটা থেকে তোমরা কিন্তু বেরোবে আগামী দিন। আগেন দেখো ডিভাইন কনফার্মেশন দিচ্ছে, অ্যাকশন নেবে, ব্যালেন্স করবে, কারণ ব্যালেন্স থার্ড পার্টির সাথে তোমাকে ব্যালেন্স করবে। থার্ড পার্টি এর লাইফে কোনো মহিলা আছে, এর পরিবার হতে পারে, বা কোনো বয়স্কা নারী, বা কোনো হতে পারে যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এখানে ইয়েস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও অনেকের আছে। তো সেই ক্ষেত্রে তাদের হয়তো হতে পারে তাদের স্ত্রী হতে পারে প্রবলেম করছে, বা হয়তো চাইল্ড কাস্টাডির ব্যাপার আছে, যার জন্য সে এই মুহূর্তে তো বেরোতে পারছে না, ওই জন্য ইনডিসিশন অবস্থায় আছে আর ও হ্যাঙ্গিং হয়ে গেছে। তবে ও পরিবারের সম্মতিতে, পরিবারের জায়গাটা কিন্তু ঠিক করে, যার যা প্রবলেম আছে ঠিক করে দেন তোমার কাছে আসবে। এই ইনডিসিশন অবস্থা থেকে আমি বলবো যে তোমাদের ম্যাচিওর ওয়ার্ক করতে হবে। তোমাদের পেজের এনার্জি রয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, পেজের এনার্জি টোটাল দেখেছো, ফুলফিলমেন্ট, ও কিন্তু তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন, আকর্ষণ ফিল করে। এই হ্যাঙ্গিং সিচুয়েশনটা থেকে ও কিন্তু আগামী বছর কিন্তু বেরোবে, ঠিক আছে। তোমাদের অনলাইনে কেউ কেউ কাজ করো, কেউ কেউ হতে, ও কিন্তু তোমার প্রতি স্ট্রং একটা ফিজিক্যাল বন্ডিং বা ফিজিক্যাল অ্যাট্রাকশানও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কেয়ারলেস নেচার, ভীষণ কেয়ারলেস নেচার, এবং ও তোমাদের একটু রিস্ক নিয়ে নিউ বিগিনিং করতে হবে, তবে অ্যাকশান নেবে, কারণ দেখছো ও একটা কুকুর পর্যন্ত ওকে মানে সতর্ক করছে যে তুমি ওখানে যেও না, তাও ও যাচ্ছে, ঠিক আছে। তার মানে কতটা কেয়ারলেস হলে এই জিনিস হয়, আর কেয়ারলেসনেসের জন্যই তোমাদের রিলেশনটা নষ্ট হয়েছে। অনেকের দেখো ফ্যামিলি হতে পারে যে অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা লিড করছো তাদের ক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলি কিন্তু আছে, হতে পারে অনেকের দুটো চাইল্ড আছে, বা তার ফ্যামিলি থেকে সে বেরিয়ে আসতে পারছে না, এই রকম কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই জায়গাটা থেকে কিন্তু অবশ্যই ও বেরোবে, ফ্যামিলির প্রতি যে কর্তব্য সেইটা কিন্তু করবে, করে দেন তবে কিন্তু ও বেরোবে, এই এনার্জিটাও রয়েছে। যদি তোমরা বলো যে না ও কি একদম না কেয়ারলেসভাবে ও ছেড়ে আসবে না, ও ফ্যামিলির জন্য যে বা চাইল্ডের জন্য, অনেকের হয়তো দুটো চাইল্ড আছে, বা অনেকে আগামী দিন হয়তো মা হতে চলেছো, তোমাদের যা মনস্কামনা নিয়ে আমার রিডিংয়ে এসেছো তাদের কিন্তু ফুলফিল হবে, অনেকের নিউ বিগিনিং হবে। দেখি এবারে আমি অ্যাঞ্জেলের কার্ড নেবো, অ্যাঞ্জেল তোমাদের জন্য কি মেসেজ, আর্কএঞ্জেল এরিয়েল তোমাদের মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে ইট ইজ সেফ ফর মি to shine my light brightly. I am self-confident. I recognize my worth. It is easy for me to set boundaries. My internal brilliance sign. I have the courage to be all that I can be. Okay. আর তোমরা গোল্ডেন ক্যালসাইট, এটা কিন্তু তোমরা এই ক্রিস্টালটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে। তবে চলো আমি দেখি এবার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আমি নিই। আচ্ছা চলো আমি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিই, কি আসছে তোমাদের, দেখি অ্যাস্ট্রোলজি কি গাইডেন্স আসছে।
আচ্ছা, তোমাদের আজকে ওয়াটারের এনার্জি এসছে, এখানে যারা দেখছো বেশিরভাগ হচ্ছে ওয়াটার এনার্জির মানুষজন, তো কিন্তু তোমরা দেখছো আজকে সব রাশির জন্যই কিন্তু রাশিটা এসেছে, ঠিক আছে? তো তোমাদের যারা যে পারপাসে দেখছো, অফকোর্স সবারই ক্ষেত্রে সব রাশির জন্য কিন্তু রিডিংটা রেজোনেট করবে। তোমরা একটু নিজেদের শান্ত করো, তোমরা অতিরিক্ত অধৈর্য হয়ে পড়েছো, ফ্লোয়িং গা ভাসিয়ে দিচ্ছ এরকম এই জায়গায়। একটু তোমাদের কনফার্মেশন রিসেপটিভিটি একটা দেখতে পাচ্ছি, লিকুইড একটু নিজেকে না এতটাও আবার মানে তোমার হচ্ছে ঢেলে দিলে হয় না, নিজের মধ্যে কিছুটা একটু স্ট্রিক্ট জায়গা রাখতে হবে, কারণ এতটা তোমাদের এই ভালো মানসিকতা চাইল্ডিশ নেচারের জন্য তোমাদের রিলেশনটা কিন্তু এগোতে পারছে না। তো এই জায়গায় অনেকে আর যা বলবে একটু বিচার বিবেচনা করে বলো, কারণ নিজের বলার ওপর একটা কন্ট্রোল রাখো, ঠিক আছে? তো অনেকের প্রবলেম ডিসলভ হবে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই ছিল তোমাদের রিডিং। পার্সোনাল রিডিং বুক হবে আমার অফিসিয়াল আইডি 9073539605।